আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের সামনে আজকে পুষ্টিকর একটি রেসিপি নিয়ে এসেছি। এর জন্য নিয়ে নিলাম প্রথমে পুঁটি মাছ। পুঁটি মাছের মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। একত্রে সবগুলো উপকরণ দিয়ে মাছগুলো মাখিয়ে নিব। একটি কড়াইতে তেল গরম করে নিব, দিয়ে দিব এর মধ্যে অল্প পরিমাণে লবণ। কড়াইটা গরম হয়ে আসলে মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো উল্টে পাল্টে মচমচে করে ভেজে নিব। অন্য একটি পাত্রে তেল গরম করব। গরম তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, দিয়ে দিব পরিমাণ মতো পানি, 1 চামচ আদা রসুন বাটা। কিছুক্ষণ কষিয়ে নিব আদা রসুনের গন্ধটা চলে যাওয়ার জন্য। এরপর দিয়ে দিব 1/2 চামচ লবণ, হলুদের গুঁড়ো 1/2 চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 চামচ, 1 চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচ জিরার গুঁড়ো। সবগুলো মশলা একত্রে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে বেছে ধুয়ে কেটে রাখা পালং শাক দিয়ে দিব। এই পদ্ধতিতে পালং শাক রান্না করলে পালং শাকের কালারটাও সবুজ থাকে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, আর রান্নাটাও খুব সহজ। সবাই খেতে খুব পছন্দ করে এভাবে রান্না করলে। শাকটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আবারও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। দেখুন অনেকক্ষণ রান্নার পরেও শাকের কালারটা একটুও নষ্ট হয় নাই। এখন দিয়ে দিব ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিব। এই পদ্ধতি ফলো করে রান্না করলে শাকের কালার একদমই নষ্ট হবে না, খেতেও দুর্দান্ত লাগবে। আর পুষ্টি গুণে সম্পন্ন এই পালং শাক সবাই বাসায় চেটেপুটে খেয়ে নেবে। এ পর্যায়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা। যারা পালং শাক খেতে পছন্দ করে না তারাও এভাবে রান্না করলে খেতে পছন্দ করবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।